গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল বিছানা বাগানো হয়ে গেছে, আমার ছেলে পড়তেও বসে পড়েছে আর আমি এখন ঘর দুয়ার ঝাঁট দিচ্ছি, বাগাচ্ছি। তো আজ হচ্ছে শিবরাত্রি, মহাশিবরাত্রি আজকে। তো আজকে একটু উপোস আছি। তো এই জামা প্যান্টগুলো কাচতে হবে আর এখন বাজে হচ্ছে 8:30। তো আজকে আমি শিবরাত্রির উপোস করেছি আর আমার ছেলে ওখান থেকে পড়তে বসে হাই দেখাচ্ছে। তো ও পড়ছে বলে আমি আর ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে তারপর কাজ ফাজ আমার অনেক সবই সারা হয়ে গেছে, এখন একটু বসেছি, জল খাচ্ছি। সকালের দিকটা বেশ ভালোই ঠান্ডা লাগছিল আর আমাদের মাঠের ধারে ঘর, তো ঠান্ডাটা একটু বেশি আছে। পেছনে পুকুর, সামনে মাঠ, ঠান্ডাটা একটু লাগে সকালের দিকে। তো এখন একটু জল খেয়ে নিচ্ছি, নিয়ে এরপর খানিক পরে যাব চান করতে। তো সারাদিন আজকে জল শরবত এসব খেয়েই থাকতে হবে। আর এখন আমার ছেলেকে দেখো বিছানায় নাই, বইপত্র ছড়ানো, ও এখন একটু উঠে বিশ্রাম নিতে গেছে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমার কাপড় ছাড়া হয়ে গেছে। আমি তখন তখন চান করি নাই, তার কারণ আমি জানি যে আমাকে চান করলে আবার সগড়ি ছুঁতে পাবো না। তো তাই জন্য আমি আর সগড়ি ছুঁইনি। এখন সমস্ত ফুল তুলে নিয়ে চলে এসেছি, ঠাকুরের বাসন নিয়ে এসেছি, ঘরে ঠাকুর পুজোটা এখন করে নেবো। আর আকন্দ ফুলও অনেকগুলো তুলেছি, ধুত্র ফুলও তুলেছি, যেমন পেয়েছি তেমন তুলে ফেলেছি। আর আজকে যেহেতু শিবরাত্রি, সেই জন্য গঙ্গা জল দিয়ে পুরো শিবের পুজোটা করব, তাই জন্য গঙ্গা জল ঢেলে নিলাম। তো আমাদের গাছে অনেক রকম ফুল ফুটেছে, দেখলেই তোমরা, সাজি ভর্তি ফুল তুলেছি। সাজি ভর্তি না, সাজি উপচে পড়ছে, এত ফুল তুলেছি। তো এখন করব ঠাকুর পুজো ঘরেতে। তো চলো, গ্যাস লাইট কিছুতেই জ্বলতে চায় না, কোনো রকমে অনেক কষ্টে গ্যাস লাইট জ্বলেছে, তাড়াতাড়ি সময় হয় না। আমি ঠাকুর পুজো করে আর কি রান্না চাপাবো। আজকে সেরকম কিছু রান্না করিনি, শুধু আলু সেদ্ধ ভাত করেছি। তো এখন দেখতেই পাচ্ছ শিবকে চান করিয়ে দিয়েছি, এরপর পুজো করব। পুজো করাও মোটামুটি হয়ে গেছে। এখন ধূপ প্রদীপ ভালো করে দেখিয়ে নেবো ঠাকুরকে, ব্যাস তাহলেই আমার পুজো করা হয়ে যাবে। তো এখনও ফল নিয়ে এসে হাজির হতে পারেনি, আমার শ্বশুরমশাই বাজারে গেছে, তাই জন্য আর ফলটা দিতে পারলাম না। কি আর করব, তো এগুলো সব থাক, পরে মালা গাঁথবো। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো এখন বাজে হচ্ছে 10:13 আর আজ হচ্ছে রবিবার। আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, শিবরাত্রি, মহাশিবরাত্রি। তো আমি ঠাকুর পুজো সকালে করলাম, দেখলে সব কিছু সেরে নুন চিনি করে একটুখানি শরবত খেয়ে আর এখানে এই যে এবার রান্না চাপাচ্ছি। তো আমি প্রত্যেক বছর নির্জলা উপোস থাকি, কিন্তু এবছর এই কিছুদিন আগে শরীরটা খারাপ হয়েছিল, তার জন্য আর এবছর নির্জলা উপোস নাই। ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে একটু খেয়েছি জল শরবতই খাবো, তাছাড়া কিছু খাবো না, ভাত মুড়ি কিচ্ছুই খাবো না। তো এই রান্না করে তারপর চান করবো, তাহলে একদম সব কিছু ফ্রেশ হয়ে যাবে। সগড়ি ছোঁয়া আর করা এইসবগুলো তো ঠিক না, চান করে তারপর ঠাকুরের পুজো দিতে হবে। তো চলো, সকাল থেকে অনেক সকাল থেকে শুরু করেছি, ওই 8:10-15 থেকে শুরু করেছি ভিডিওটা, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো এখন রান্নাটা করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো সব কিছু সেরে চান করে চলে এসেছি আমি, এবার যাব হচ্ছে ঠাকুরতলায়। আর আমি এখানে থালায় সবই সাজিয়েছি, কিন্তু বাতাসা নিতে ভুলে গেছিলাম, পরে আমার শাশুড়ি মা মনে করিয়ে দিল, তাই বেরোনোর আগে আমি বাতাসাটা নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন মাথাটা ভিজিয়ে গুটিয়ে রেখেছি, তারপর এসে বসে বসে ছেলে বয়ে যখন মলার দেবো তখন ঠিক করে নেবো। তো দেখো এখন চলে এসেছি ঠাকুরতলায়, যাচ্ছি আর কি। আমার ছেলে এই ক্যামেরাটা করে দিয়েছে, এখান থেকে করলো, আবার ঠাকুরতলার ওখান থেকে যেয়ে করেছে। তো ঠাকুরতলায় এখানে তো বাবা মহাদেবের একটা আছে, লিঙ্গ আছে, সেই জন্য এখানেই একবার ঠাকুর পুজো করে নিলাম, তারপর তো সন্ধ্যেবেলা যেতেই হবে। তো চলো ভালো করে ঠাকুর পুজোটাকে করে নিই। তো এই শিবরাত্রিতে না পড়েছে হচ্ছে, এখনও পর্যন্ত শিবরাত্রি পড়ে নাই হিসেব মতন। শিবরাত্রিটা কালকে, আজকে বিকেল 4টের থেকে পড়ছে, বিকেল 4টের সময় পড়বে আর পরের দিন বিকেল 4টে পর্যন্ত থাকবে, মানে সোমবার বিকেল 4টে পর্যন্ত থাকবে। আজকে তো রবিবার, আর তার মধ্যে কালকে হবে সোমবার, যারা কালকে করবে খুবই ভালোভাবে হবে,
কিন্তু আমার মতে বলে, মানে আমার মন যেটা বলে, আমি ভেবেছি সোমবারই, মানে শিবরাত্রি মানে রাত্রে, কথাতেই আছে শিবরাত্রি। তো তাই জন্য আমি আজকেই করলাম। আর এখানে দেখো এখন আমি পুজো করে নিচ্ছি ভালো করে। আর আমার ছেলেই কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছে। আর তো এখন তো আমি আর দুধ আনিনি, শুধু গঙ্গা জল নিয়ে এসেছিলাম। গঙ্গা জল দিয়ে পুজো করে দিলাম, জল, বাতাসা, ফুল, ধূপ এইসব কিছু দিয়ে পুজো করলাম। শেষে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, বেশ। সবাই যেন ভালো থাকে। তোমরা যারা আমার বন্ধুরা আছো, তোমরাও যেন ভালো থেকো। এই সমস্ত মনস্কামনাই পূর্ণ করতে হয়। তো চলো, অনেক ফালতু বকবক করে ফেললাম। তোমরা হয়তো বলবে মাথা খারাপ হয়ে গেছে, তো সেটা না, যেটা সত্যি কথা সেটাই বললাম। আর সারাদিন খালি পেটে আসি, কিছু ভালোও লাগছে না, মাঝে মাঝে না মাথাও ঘুরছিল। অনেক দিন পর আবার খালি পেটে থাকলাম, তো সেই জন্য। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা দেখো, এখানে পুজো করা হয়ে গেল, পুজো দেওয়া হলো এখানে। আর সন্ধেবেলায় যাব হচ্ছে খড়শিতে, আমাদের গায়ে তো শিব ঠাকুরের মন্দির নাই, এইটাই আছে। তো ওই জন্যই আমার ছেলেকে নিয়ে এসেছিলাম, ওর ভিডিও করে দিচ্ছিল। আমি তখন ক্যামেরাম্যান হয়েছিল, তাই দেখতে পাওনি। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। এবার বসে বসে মালা গাঁথবো। দিয়ে মালা কাঁদবো। চলো, লাইটটা জ্বালাও। এটা উঠোনি হেলা হয়েছে, তো ভালো করে দে, ভালো করে মালাটা পরা। তো এখন দেখো, ও এখন বসবে পড়তে, আর আমি এখন সব ফুলের মালাগুলো গাঁথা হয়ে গেছে। এবার আমি বসবো হচ্ছে ওর বইয়ে মালা দিতে। তো মালা গাঁথা হয়ে গেছে। এখানে আমি আগে ওই শিব ঠাকুরকে দুটো মালা পরিয়ে দেবো। শিব ঠাকুরের জন্য আর কি করেছিলাম মালা দুটো। তো চলো, শিব ঠাকুরকে মালাগুলো পরাতে যে এই আকন্দ ফুলটা পড়ে গেল। তো লাস্টকালে আমি চাপিয়ে দেবো ওটা। ঠিক মতন ভিডিওটা করতে পারিনি, একা হাতে করছি তো। ছেলেকে যেহেতু বলেছি পড়তে বসতে, সেই জন্য আর ওকে ডাকি নাই। তার কারণ ওর পড়াটাও জরুরি আগে, আমার ক্যামেরা করলে তো আর ওর হবে না। আগে ওর পড়াশোনা, তারপরে অন্য কিছু। তো দেখো, যেমন করে হোক ভালো করে মালাটা আমি পরিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, দেখো মালা গাঁথা হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এত বড় মালা, পদকটা একটু ছোট করা হয়ে গেল। কি আছে, আর করার কিছু নাই। সুতোটা কম নেওয়া হয়ে গেছিল, তাই জন্য আর হলো না। আর ও এখানে পড়তে বসেছে এখন, আর আমি এখানে বসবো। ওর বইগুলো খবরে কাগজে মলার দেওয়া আছে, এমনি ভালো কাগজে মলার দেবো। পড়তে বসে পড়ছে, দেখো একবার চলে এসেছে। আর একটু পেঁচিয়ে বস, আমি এইখানটা বসবো। তো চলো, মালাগুলো এগুলো সব ঠাকুর ঘরে রেখে আসি, তারপর ওর বইগুলো মালার দেবো। তুই তো এসবই করবি, পড়াশোনা করিস না, বন্ধ করে দে। চলো, একটা ফুলের মালা পুরো একটা সাজি ভর্তি। চলো রেখে দিই, একটু শরবত করে খেতে হবে, আর দাঁড়াতে পারছি না হলে। আর এখানে সব কাপড়গুলো মিলে দিয়েছি, আজকে আর কাচি নাই কিছু, ওই পরা কাপড়গুলি কেটেছি। ওই ফুলগুলো ইয়েতে রাখতে হবে, ওই থালাটা আছে, থালাটা রাখতে হবে। দাঁড়া, এগুলো আকন্দ ফুল, এগুলো শিবের পুজো দিতে নিয়ে যাবো। আর এই যে এখানে রাখ ফুলগুলো, ওই সাজিটা যখন আদার করে নেবো, নিয়ে চলে যাবো, তখন ওই ফুলগুলোতে রেখে দিয়ে যাবো। ভেতরটা নিয়ে চলে যা। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এখানে এটা হচ্ছে শিব মন্দির, এটা হচ্ছে খড়শি, আমাদের গ্রামে নয়। তো বাড়ি থেকে বেরোনোর সময় তাড়াহুড়ো করে আর ভিডিও করা হয়নি। এসেই দেখছি পুজোয় বসে গেছে। তো এই দেখো, এই নীল শাড়িটা আমি পরে নিয়েছিলাম। তো চলো, পুজো তো হয়ে গেছে, বাড়ি যাওয়ার পালা। তো দেখো, কথা বলতে বলতে বাড়িও চলে এসেছি। আর বাড়ি এসে তারপর খানিকক্ষণ পরই আমি কাপড়টা সাথে সাথে ছেড়ে দিয়েছি, প্রসাদ খেয়ে আর কি।
তো এখানে আমার বিছানার অবস্থা দেখো, এই বিছানাটা আমাকে এখন বাগাতে হবে। তো বিছানাটা বাগাবো, বাগিয়ে তারপর খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। তো এখন দেখো বিছানাটা একদম পরিষ্কার করে ফেলেছি, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আমার সব কিছুই হয়ে গেছে। দিয়ে তারপর এখন আমার ছুটি, মাথাটা অসহ্য ধরেছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হয় পরের ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, লাভ ইউ, গুড নাইট, টাটা।